আজকের আমরা এই ভিডিওতে দেখব সেই পুরাতন পদ্ধতিতে কিভাবে ধান থেকে চাল তৈরি করা হয়। তো এটা দেখার জন্য আমরা প্রথমে চলে আসি তালুকদার রাইস মিলে। ধান থেকে চাল তৈরি করার জন্য প্রথমেই ধানটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হয়। ধান শুকানোর পরে সরাসরি আপনি মিলে নিয়ে চলে আসতে পারবেন। সেই আদিম পদ্ধতিতে দেখতেই পাচ্ছেন এটা মাপা হচ্ছে। এখন বস্তাগুলোর মুখ খোলা হচ্ছে চাল তৈরি করার জন্য। এই ফিতাগুলোর উপর এক ধরনের আঠা ব্যবহার করা হচ্ছে যেন এটা লেগে থাকে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ঘরের মশলা। তো আপনারাও এই পেজটা ঘুরে দেখতে পারেন। এই পেজটা মূলত ঘরের যে মশলা জাতীয় যে জিনিসপত্র সেগুলো নিয়েই কাজ করে। আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। ধান মাপার পরে আপনার বস্তাটা মাথার উপর নিয়ে খুব সুন্দর মতো এখানে যে পাত্রটা আছে এই পাত্রটার মধ্যে ধানগুলা ঢেলে দিচ্ছে যেন আস্তে আস্তে ওপর থেকে ধানগুলা নিচে নামতে থাকে। তো এর মধ্য দিয়ে আমাদের মিলটা চালু হয়ে গেল। বস্তা থেকে ধান ঢালা হচ্ছে এবং নিচের দিকে আস্তে আস্তে চলে যাবে এটা প্রসেসিং হয়ে। সামনের দিকে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে চাল হয়ে আস্তে আস্তে বের হয়ে আসছে। এবং আমরা যদি একটু দূর থেকে দেখি, দেখেন মেশিনটা এরকম দেখায়। যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুঁড়া ধান থেকে এক্সট্রা হয়ে আসে। এটাই হচ্ছে রাইস মিলের মেন মেশিন, যেটা দিয়েই পুরো প্রসেসিংটা হয়। চাল গুঁড়া যেদিক দিয়ে বের হচ্ছে সেখানে কিন্তু হাত রাখা আছে, এটাও তাদের একটা প্রসেস। এই ধানগুলোকে দুইবার পিষানোর পরে আসলে চালে রূপান্তরিত করা হয়। এখন যে চালটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফ্রেশ চাল, এটা খাওয়ার উপযোগী একটা চাল। সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে নিরাপদ খাদ্য খেতে হবে এবং যে খাদ্যটা খাবেন অবশ্যই যেন সেটা অরিজিনাল খাদ্য হয়। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।